হ্যালো, গুড মর্নিং। রাধে, রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আমার স্নান করা হয়ে গেছে, ঘরে এসেছি। এখন ঘরটা অনেকদিন ধরে ভাবছি যে ঘর ঝাড়বো। তো আজকে তো আগেই স্নান সেরে নিয়েছি। তো আজকে আর ঘর ঝাড়া হবে না। তাই ড্রেসিং টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে। আর টাওয়ালটাও কয়েকদিন থেকে ধোয়ার কথা, যে নোংরা হয়েছে ওই জন্যই ধুইতে লাগবে। তো আজকে শেষমেশ তুলে ফেললাম, আজকে ধুয়ে দেব। আর ড্রেসিং টেবিলটা এদিকে একটু গুছিয়ে নিলাম। তারপর চুলটা ভেজা, চুলটা শুকোতে হবে। আর এত লম্বা চুল না শুকোলে ভেজা গন্ধ করবে, আর চুলও ওঠে প্রচুর। তো আমি চুলটা তাড়াতাড়ি করে শুকিয়ে নিয়ে তারপর ওইদিকে ওর সাথে গল্প করছি, আর এদিকে চুলে চিরুনি করছি। তো কথা বলছিলাম কিছু একটা নিয়ে। যাই হোক, আমি সিঁদুর টিঁদুর দিয়ে তারপর বাইরে যাব। বাইরে গিয়ে ঠাকুরকে সিঁদুর পরাবো, প্রণাম করব। তো এদিকে চুল বাঁধতে গিয়ে দেখি ক্লিপটা নেই। তো ওকে বলছিলাম দিতে, তো দিল। তারপরে আমি সিঁদুর পরবো, সিঁদুর পরে বাইরে যাব। আর আমি প্রতিদিন ভিডিও পোস্ট করি। তো প্রতিদিন চেষ্টা করি ভিডিও করার, কারণ আমি 365 দিনে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি ডেইলি পোস্ট করব। তো সেক্ষেত্রে আমি ভিডিও করছি। ভিডিও করতে কিন্তু খাটনিও লাগে, ঠিক আছে? এমনি এমনি কোনো কিছুই হয় না। তো এদিকে ক্যামেরা ধরো, এদিকে ভিডিও করো, তারপরে আবার ভয়েস ওভার দাও, অনেকটাই পরিশ্রম হয়। যাই হোক, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তারপর ঠাকুরকে সিঁদুর পরাচ্ছি। আজকে আমাদের গোপুসোনা খুব সুন্দরভাবে সেজেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর সিঁদুর টিঁদুর পরিয়ে আমি আবার ঘরে এসেছি, কারণ কি বিছানা তোলা হয়নি এখনও। তো এদিকে আমি বিছানা তুলবো, মশারি টশারি গোছাবো। তারপরে যেতে লাগবে রান্নাঘরে, চা খেতে হবে। চা খাওয়া হয়নি এখনও। তো ফট করে আমি বিছানাটা গুছিয়ে নিই। আমি তো চেষ্টা করি যে ভিডিওগুলো যেন ভালো হয়, ভালো ভালো করে দেওয়ার। তো তোমরা দেখে বলবে কেমন লাগে তোমাদের ভিডিওগুলো। তো আমি আমার ভয়েস ওভার দিতে মানে কেমন লাগে, আমার লজ্জা লাগে। তো যাই হোক, আমি তবুও আর কি চেষ্টা করি ভয়েস ওভার দেওয়ার। বেশিরভাগ সময় তো এমনি মিউজিক দিয়েই ভিডিওগুলো পোস্ট করি, কিন্তু মাঝে মধ্যে আবার ভয়েসও দিতে লাগে। ভয়েস দিতে ইচ্ছে করে, তো আবার নিজের ভয়েসটা জানি কেমন লাগে শুনলে। তো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। তারপর বিছানা আমার গোছানো অলমোস্ট শেষ। তো একটু গুছিয়ে ঝাড়টা দিয়ে তারপর আমি ঘরটা ঝাড়বো। ঘরটা ঝাড় দিয়ে নিব। একবার সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো পাশে পাকা রাস্তা না, তো অনেক গাড়ি ঘোড়া চলে। ধুলো, ঘরের মধ্যে ধুলো জমে আছে এই খাটে, ড্রেসিং টেবিলে। তো অনেক দিন থেকে ভাবছি যে ঝাড়বো, কিন্তু আর ঝাড়া হয়ে উঠছে না, সময় পাচ্ছি না। তো ঝাড়তে হবে। আর ধুলোগুলো না জমে কেমন সাদা সাদা হয়ে আছে, ক্যামেরায় বোঝা যায় না, আমি আর কি বুঝতে পারছি। তো সোফা তো প্রত্যেক দিন মুছতে লাগে, না হলে ধুলো জমে কেমন সাদা হয়ে থাকে করতে। তো বাবা আজকে প্রভুজি ভুজিয়া নিয়ে এসেছে, খুব টেস্ট খেতে। তারপর দুপুরবেলা পেয়ারা মাখা খেয়ে রান্না বসিয়েছি, কুচো চিংড়ি দিয়ে চাল কুমড়ো। তারপর ডাল আছে, আর সিম চচ্চড়ি করবো, ব্যাস এতটুকুই। তারপর রান্না শেষে আমি একটা বসে কমলা খাচ্ছিলাম বসে বসে। যাই হোক, রান্নাবান্নার পরে আর কোনো কাজ নেই। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আমিও খেয়েছি। খাওয়া দাওয়া করে বসে কমলা খাচ্ছি। তারপর সন্ধ্যাবেলায় ঠাম্মা সন্ধ্যা টন্ধ্যা দিচ্ছিল, আমি বসে আছি। সন্ধ্যা আমরা দুজনেই দিই। তারপর না সন্ধ্যার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, পাথর পড়ছিল। দেখো কি অবস্থা, শিল পড়ছে, শিল। তারপর ও ছুটোছুটি শুরু করছে, গাড়ি ঢাকলো, তারপরে যে গেট লাগিয়ে পরে দৌড়ে দৌড়ে আসছিল। তো আজকের ভিডিও এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।